নরসিংদীতে শীতের আগাম সবজি উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হৃদয় খান। হৃদয়, সবজির উৎপাদন কেমন হয়েছে, দাম কেমন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ জামান। আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদীর পাঁচদোনা ইউনিয়নে। আপনাদেরকে যদি একটু দেখাতে চাই, ঠিক আমার পেছনে আপনি দেখবেন এখানে কিন্তু বিস্তীর্ণ মাঠ জুড়ে কিন্তু শীতের আগাম যে সবজি রয়েছে সেগুলোর আবাদ করেছেন কৃষক। এবং এখানে যেমনটি দেখেছি ফুলকপি, বাঁধাকপি, টমেটো এবং এছাড়াও কিন্তু বরবটি সহ নানা রকমের শীতের আগাম সবজির আবাদ করেছেন কৃষক। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা কিন্তু এখানে মাঠে ব্যস্ত সময় পার করছেন। যেমনটি কৃষক যেমনটি বলছেন যে আসলে যেই খরচ তাদের এখানে কীটনাশক থেকে শুরু করে নানা রকমের খরচ হয়, সেগুলো কিন্তু তুলতে তারা অনেকটা হিমশিম খেতে হচ্ছে। আমরা যদি একজন কৃষকের সাথে একটু কথা বলি, একটু যদি বলেন যে কেমন ফলন হচ্ছে এবং আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। ফলন তো ভালোই বোঝা যায়, এখন পর্যন্ত যে পরিশ্রম করতেছি ফসল ভালোই বোঝা যায়, কিন্তু বৃষ্টির কারণে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলি কাইটে উঠতিয়া লাভও না, কিন্তু কোন রকম খাইয়া বাচ্চা আছি, এই রদাদায় করছে অঙ্গকরণ লাগে এই আর কি। আর বিশেষ কথা হইলো আমাদের যে কৃষি কর্মকর্তা, ওনার সাথে আমাদের কোনো সাক্ষাৎ নাই। যদি এই চ্যানেলের মাধ্যমে উনি আমাদের সাথে আসে, মাঠে কাজ করা আঙ্গর পরামর্শ দেয়, আমরা উপকৃত হইব। তো যেমনটি শুনছিলেন, আমরা যেমনটি শুনছিলাম যে আসলে কৃষক যেমনটি বলছেন যে হাত বদল এবং একই সাথে কিন্তু অন্যান্য কারণে কিন্তু তারা ন্যায্য দাম পাবে কিনা সেটা নিয়ে তারা অনেকটাই শঙ্কায় রয়েছেন। একই সাথে আপনাদেরকে যদি জানিয়ে রাখি, নরসিংদীতে এবছর প্রায় 10,300 হেক্টর জমিতে কিন্তু শীতের যে আগাম সবজি রয়েছে সেটির কিন্তু শীতের সবজির আবাদ করেছেন কৃষকরা, এবং কৃষি বিভাগের পক্ষ থেকে কিন্তু কৃষকদেরকে সহযোগিতা করা হচ্ছে, এমনটাই আমাদেরকে জানিয়েছেন কৃষি বিভাগ। তো সবকিছু মিলিয়ে নরসিংদী থেকে এই ছিল আমাদের কাছে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে জামানের কাছে। জামান। হৃদয়, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।